নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়েছি মাছ ধরতে। কোথায়? তো বেরিয়েছি মাঠে মাছ ধরতে। এই দেখো তো কুচেটার অবস্থা দেখো, এত বড় কুচে ধরেছে। তো আমরা গ্রাম্য পরিবেশে এরকম কোচ দিয়ে মাছ ধরি মাঠে। তো আজকে দেখাবো পুরো মাছ ধরার ভিডিও। আসুন দেখা যাক কী করে মাছ ধরতে হয়। তো ক্যামেরাম্যানকে দিকে আসতে বলবো, আমি মাছ ধরার চেষ্টা করছি। মাছ দাঁড়াচ্ছে না পালাচ্ছে? পালাচ্ছে ভাই, আস্তে আস্তে দিয়ে দিও একদম পুরো। আরে জলও নেই, একবার বন্ধুরা ধর। প্রচুর জলে, হাঁটু সমান জলে আমরা মাছ ধরছি। কীভাবে মাছ ধরবো তাই ভাবছি। একটা মাছ ছিল, পালিয়ে গেল। মার পাকাল তোমার। এতক্ষণ পর্যন্ত একটা মাছও পাইনি। চেষ্টা করছি মাছ ধরার। তো পুরো ভিডিওটা দেখে যান। এখনও অনেক জায়গায় যাব, অনেক জায়গায় গিয়ে মাছ ধরবো। এখন একটা মাছ নেই না? না, এখনো পর্যন্ত মাছ পাওয়া যায়নি, কোনো দেখা যায়নি। কিন্তু আমাদের এই মাঠে প্রচুর পরিমাণের মাছ আছে। আমাদের অন্য বন্ধুরা আছে, ওই যে ওখানে একজন আছে, ওই যে আলোতে এখানে একজন আছে। এই যে এখনও মাছের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু শিং মাছ দেখা যাচ্ছে। লাইট মারার সাথে সাথে মাছগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে এই একজন, এ কোনো মাছ মারতে পারছে না এখনও পর্যন্ত, চোখের মধ্যে পড়ছে কিন্তু মাছ মারতে পারছে না। এই একজন দেখুন দূরে, অনেক দূরে আমাদের থেকে মাছ মারছে, পাচ্ছে, ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। মাছ মারা হয়ে গেলে আপনাদের আমরা দেখাবো। এই যে আমরা এখন এই সামনে আছি। তো আজকে কী কী মাছ পেলাম সমস্ত কিছু আপনাদের দেখাবো ভিডিওর লাস্টে থাকবে না, মাঝখানের মধ্যে থাকবে। আমরা উঠে নিই একটু মাঠের উপরে রাস্তার দিকে, তখন দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আর সব বন্ধুরা আস্তে আস্তে আসছে। আমরা এখন অন্য জায়গায় যাব, নতুন জায়গায়। দেখো ওই যে মাছ মারবে, মনে হয় মাছ দেখা যাচ্ছে। বন্ধুরা মারো মারো, মাছ দেখা যাচ্ছে, মারো। এ শালা পড়লো না। আমরা যে বন্ধুরা যে মাছটা মারলাম এইমাত্র কোচ থেকে, সেই মাছটা দেখাচ্ছি। আমরা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। তোমাদের এই যে আমাদের দুই বন্ধু চলে এসছে, এই যে অমৃত, এই যে দেখো, এই যে মাছটা আমি এইমাত্র এসে প্লাস্টিকের মধ্যে ঢুকালাম। এই ছেলেটিকে দেখছেন, এই মাছ টাছ ধরে না, সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন। এই যে মাছ, এই যে কোচ, চলো। দেখো একটা কোচ মেরেছে অমৃত ভাই আমাদের, তো দেখাচ্ছি। এই দেখো সাইজটা দেখো কুচেটার। এর জন্য আমরা রাত্রেবেলায় বেরোই কুচে ধরতে। সাইজটা দেখো, শুধু সাইজটা দেখো, ঠিক আছে? সাইজটা দেখো, ভাই আমার ধরেছে। টান দে টান দে টান দে টান দে, ধরে গেছি কোচ আমি, তুই টান দে টান দে, কোচ আমার ধরা, টান দে তুই, টান দে, কোচ আমার ধরা। বাইরে দেখা দেখা, বাইরে দেখা, দেখো মাছ দেখো। এই যে কুচেটা ধরেছে, আর এই যে কোচটা দিয়ে ভাইরাল কোচ, সেই কুচের ব্লাডটাও একটু আছে অনেক পরিমাণের। ওতে ঢুকবে না, সব ঢুকবে, থাকবে ওতে। এই যে প্লাস্টিক নিয়েছে বিশ্ব, দেখো। এর জন্য বলি ভাই, রাতে মাছ ধরতে আসো, যাদের গ্রাম্য এলাকায় বাড়ি, মাছ ধরার মজাই আলাদা। কি জিনিস পাওয়া গেছে? এটা এটা সোজা কি পেয়েছে? এইসব জিনিস হাত দেয় না ভাই, ফেলে দে। এসব কিন্তু কেউ খেও না ভাই, ঠিক আছে? এই দেখো ভাই কুচেটা আমার হাতে এখন, সবাই দেখতেই পাচ্ছ। এরকম কুচে প্রচুর ধরি আমরা, প্রচুর। আজকে একটা পেয়েছি হয়তো, কিন্তু পরের দিন যা পাবো তোমাদের দেখিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? কি বলবি সুজয়, কুচেটা ধরে কি মজা পাচ্ছিস? এইসব দেখাতে নেই। কেমন আছো? মাছটা ধরছে মাঠে?
হচ্ছে তো ছেলে পেলে কোথায় যাচ্ছে? এ দেখো তোমার নাতি মাছ ধরেছে, দেখো কুচেটা ধরেছে, দেখো কেমন। দেখো আমরা এই মাঠের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, দেখে যাস। মাঠের দিকে যাব। এই জল ছিল। দেখো ভাই এখানে জল আছে ভালোই, প্রচুর পরিমাণের। আরে আমি ওই দিকটায় জুতো রেখেছি বুঝলি, ওখান থেকে যেতে হবে। এই দেখো সেই বড় বড় শাপলা ফুলের পাতা হয়েছে। জুতো কোনখানে রাখছি? জুতো তো ওই দিকে রেখেছিলাম। কোন দিকে? আরে জুতো যেখানে প্রথমে নামলাম না যে মাঠে, সেই মাঠে জুতো রেখেছিলাম। ভাই এখান থেকে যাবো কি করে, তো প্যান্ট ভিজে যাচ্ছে। হ্যাঁ এই দেখো অমৃত ভাই আমাদের মাছ ধরেছে কুচেটা আজকে। কিন্তু এই দেখো সুন্দর একটি ফুল, ফুলটা যদি সবাই কে কে চেনো একটু কমেন্ট বক্সে লিখে দিও এটা কি ফুল। দুটো ফুল আমি নিয়ে যাব এখান থেকে। দেখো সব কুচে ম্যানরা কুচে ধরতে সেই মাঠের মধ্যে, কোনো জায়গা ছাড়ছে না পাড়ার। সেরকম টর্চ লাইট আছে আমাদের, টর্চ লাইট দিয়ে কুচে মারছি। একটা কুচে সবে ধরা পড়েছে, এখন আর কোনো কিছু ধরা পড়েনি। ধান গাছের আড়ালে সবথেকে বেশি কুচে থাকে জানেন? না না, ধান গাছের আলের পাশে কাল থাকতো। এদিকে আলের দিকে দেখো দুটো ফুল ফুল তুলে নিয়েছি মাঠ থেকে। এই শাপলা ফুল ভাজা খাবো বাড়ি গিয়ে। দেখো ফোন চলে এসছে। হ্যালো, কয়টা বাজে? 10টা 12। বাড়ি থেকে ফোন চলে এসছে, 10টা 12 বাজে। রাখলাম তো ওই জায়গায় লাভবো। দেখো কুচে আর ফুল টর্চ লাইট সব আমার কাছে। তো আমি মাছ ধরতে এসছি না এরা ধরতে এসছে বুঝতে পারছি না। আমি মাছ মারছিলাম প্রথমের দিকে, এখন আর মারছি না। এই প্যাচ প্যাচে কাঁদার মধ্যে দিয়ে দেখো যেতে হচ্ছে আমাদের, কি অবস্থা। এরকম গ্রামের রাস্তাঘাট কি বলবো। দেখো পায়ে কত সমান কাদা ঢুকে গেছে। এই কাদা নিয়ে টুকটুক করে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখি আজ ভালোই মাছ হয়েছে, বলবো না খারাপ হয়েছে। আচ্ছা টর্চ লাইট কোথায় রে, কোন দিকে গেলি? এই জঙ্গলের মধ্যে ঢুকেছে। কোন দিক দিয়ে ঢুকলি? এই নোংরার মধ্যে দিয়ে? এ পাটকাঠি, ওই দেখো এখান থেকে আস্তে আস্তে যেতে হবে। দাঁড়াও টর্চ লাইটটা মারি। মানে এই গ্রামের মধ্যে জানো তো সবাই সাপের উৎপাত আছে, প্রচুর সাপে এখন মানুষ হসপিটালে ভর্তি হচ্ছে। দেখো এই দেখো একটা 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 সবাই মাছ ধরছে। একটা মাত্র কুচে পেয়েছি, আর দুটো তিনটে না পেলে আজকে হবে না। তো এই দেখো আমরা একটা কলা বাগানের মধ্যে ঢুকেছি। এটা হলো দেবী কলা বাগান, আমাদের পাড়া বিখ্যাত। ময়লার দিন এটাকে কাটা হয়, আর দেবী ওই রাস্তার দিকে গিয়ে পাহারা দেয় লোক নিয়ে, আর এই পিছন দিক দিয়ে দেবীর কলা বাগান কেটে ফিনিশ করে দেওয়া হয়। তো সবাই আশা করি ভিডিওটি ভালো লাগছে। না না এসব করতে হবে না এখন। কলাগুলো বড় হয়। এই দেখো এখানে একটা কলা আছে, ঠিক আছে? এইসব কলা মলা চুরি করি না আমরা। আমাদের পাড়াটা কি বলো তো, আমাদের পাড়াটা হলো ভদ্র পাড়া। আমাদের চুরি ফুরি এইসব ভালো লাগে না। এমনি মহলার দিন একটু গাছ টাছ কাটা যায়, তাও এখন কাটি না, অনেক দিন হয়ে গেছে। এতে জল একদম কমে গেছে, এখানে অনেকটাই জল কম। অমৃত মাছ হবে এখানে, পুরো কমে গেছে। হতে পারে মাছ এখানে। মাছ তো হবে নিচের দিকে। হুম।
ভিডিওটা আশা করি একটু লম্বা হয়ে যাবে, কিন্তু ভিডিওটা আপনার দেখে মজা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো হচ্ছে এবং গ্রামের পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা। এই দেখুন, মার ভাই মার। হ্যাঁ পড়েছে 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 ভাই পড়েছে। এই দেখো ভাই আমার আরেকটা মাছ ধরে ফেলেছে, দেখেছেন? আজকের দিনে সেরা খেলাড়ি এই ছেলেটা। কি মাছ ভাই এটা? চ্যাং মাছ পেয়েছে ভাই। ভাই আজকে একটা কুচে পেয়েছে, একটা চ্যাং পেয়েছে। রে ভাই চ্যাংটা পালিয়ে গেল, পেয়েছিস? চ্যাংটা এত কষ্ট করে ধরলো, চ্যাংটা পালিয়ে গেল। কি বলবো আর, ভাগ্যটা এমনিও খারাপ। এমনি সব দিনে প্রচুর মাছ হয় আমাদের মাঠে। আজকের দিনটা জানি কেমন জানি, আজকে একটা কুচে আর একটা ট্যাংরা মাছ পেলাম, একটা চ্যাং মাছ কুপালো, সেটাও পেলাম না। এদিকে দুজন আছে, ওরা এখনো চেষ্টা করছে। কি বলো তো, এইসব মানে বাগান ঠাগানের দিকে জল উঠে গেছে তো, আমাদের দিকে সব দিকে জল, মানে বেশিরভাগ ঠিকটাই জল আমাদের রাস্তার কাছাকাছিগুলো বাড়ি। মানে আমাদের একটা মল্লিকপুর রোডে পুরো পাশাপাশি সবার বাড়ি। আমাদের পাড়াটাও তো গলিগালার মধ্যে না, তার জন্য মাঠগুলো পুরো পাশে পড়ে যায়। তো তার কারণে মাছ হয়, প্রতিবারই মাছ হয়, এবছরও হয়েছে। দেখো এইদিকে প্রচুর মাছ থাকতে পারে। অমৃত ভাই এদিকে আসো। আমি তো একা ধরতে পারছি না ভাই, এখানে একটা কই মাছ আছে, ধর। ও পালিয়ে গেল কোথায়? এই দেখো শোল মাছ পেয়েছে, একটা ছোট্ট কালার শোল মাছ। শোল মাছ পেয়ে গেছে আজকে একটা। কি হলো? 1 মিনিট, প্যাকেটটা দেখি। বিশ্ব প্যাকেটটা ধর না, এসব ভাত দে। ওই মাছ ধরছিস, এটা ব্যাগ লাগবে। দেখো একজন এখন একটা পর্যন্ত মাছ পায়নি। ইতিমধ্যে কি করবো বলা আছে, মাছের অবস্থা বিরাট খারাপ। না এরকম প্রচুর পরিমাণে মাছ ধরে প্রতিদিন। চল বাড়ির দিকে যাবি না কি রে? বাড়ি যাবি? ওই দিকে দেখো, এই দেখো শিয়াল ছিল ওখানে একটা, মানুষ শিয়াল। এই দেখো লাস্টে মাছ ধরা হয়ে গেছে। এই দেখো কুচেটার অবস্থা দেখো, এত বড় কুচে ধরেছে ভাই আমার। আজকে ভিডিও এই অবধিই থাকলো। পরবর্তী ভিডিও আবার কালকে দেখা হচ্ছে। ভিডিওটা আজকে শেষ, তো বাড়ির দিকে যাচ্ছি। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।